আজকের যুদ্ধবিগ্রহে লিপ্ত থাকা ইরান একসময় পরিচিত ছিল পারস্য অঞ্চল হিসেবে। আল কুরআন, তাওরাত, জাবুর, ইঞ্জিলে পারস্য অঞ্চল বোঝাতে তখনকার সভ্যতা বা রাজাদের নাম ধরে ডাকা হয়েছে। ইসলাম ধর্মে সুদূর পারস্য থেকে আসা সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামেই প্রচলিত আছে একাধিক হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খন্দকের যুদ্ধে মদিনার চারপাশে যে পরিখা খনন করা হয়েছিল সেই ধারণাও এসেছিল পারস্য থেকে। ইতিহাস সমৃদ্ধ এই অঞ্চলকে নিয়ে একেশ্বরবাদী ধর্মগ্রন্থগুলোতে আলোচনা হয়েছে বহুবার। আল কুরআনে সূরা আর-রুমে সরাসরি রোমান পারস্য যুদ্ধের ভবিষ্যৎবাণী করা হয়েছে। এছাড়া হাদিস গ্রন্থ থেকে জানা যায়, পারস্যভাষী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত রেখে নবীজি একবার বলেছিলেন, ঈমান যদি সুরাইয়া নক্ষত্রেও থাকে তাহলে পারস্যের মানুষ তা খুঁজে বের করবে। এছাড়া মুসলিম ধর্মে বহুল পরিচিত ৬ জন হাদিস সংকলকের দেশও ছিল ইরান। বাইবেলে পারস্য রাজা সাইরাসকে একমাত্র অ-ইহুদি হিসেবে উল্লেখ করে ঈশ্বরের অভিষিক্ত বলা হয়েছে।